ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে আয়োজিত সংবিধান সংশোধন বিষয়ক গণভোটে বিপুল ব্যবধানে হা ভোট জয়ী হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই গণভোটের ফলাফল প্রকাশের পর দেখা যায় মোট ভোটের ৬৮% পড়েছে হাঁ-এর পক্ষে এবং ৩২% না-এর পক্ষে। নির্বাচনে উচ্চকক্ষ ও নিম্নকক্ষ বিশিষ্ট দ্বিকক্ষক পার্লামেন্টারি পদ্ধতির কাজ মূলত যুক্তরাজ্য বা ব্রিটেন থেকে শুরু হয়েছিল। এই ব্যবস্থা ওয়েস্টমিনিস্টার সিস্টেম নামেও পরিচিত, যেখানে হাউস অফ লর্ডস বা উচ্চকক্ষ এবং হাউস অফ কমন্স বা নিম্নকক্ষ নিয়ে আইনসভা গঠিত। এই পদ্ধতিটি বিশ্বের অন্যান্য দেশেও অনুসৃত হয়েছে, যেমন অস্ট্রেলিয়া, কানাডা এবং যুক্তরাষ্ট্র, যেখানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গণতান্ত্রিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী গণভোটে হাঁ-এর পক্ষে সমর্থন দিয়েছেন 4,74,429 জন ভোটার। বিপরীতে না-এর পক্ষে ভোট দিয়েছেন 2,25,65,627 জন। কমিশন জানিয়েছেন, সারা দেশের কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে এবং উল্লেখযোগ্য কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। ভোটের দিন রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলার কেন্দ্রগুলোতে গণভোট নিয়ে ভোটারদের আগ্রহ লক্ষ্য করা যায়। অনেক ভোটার হাঁ ভোট দিয়ে সংবিধান সংস্কারের পক্ষে মত দিয়েছেন। তাদের মতে, প্রস্তাবিত সংস্কার বাস্তবায়িত হলে সংসদীয় ব্যবস্থায় ভারসাম্য আসবে এবং জবাবদিহিতা বাড়বে। বিশেষ করে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালু, প্রধানমন্ত্রীর মেয়াদসীমা নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল সহ বিভিন্ন প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা। তবে গণভোট নিয়ে ভিন্ন মত ছিল। কিছু ভোটার ও রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, এতগুলো গুরুত্বপূর্ণ বিষয় একসঙ্গে গণভোটে আনা হওয়ায় সাধারণ ভোটারের পক্ষে সব প্রস্তাব স্পষ্টভাবে বোঝা কঠিন হয়েছে। আবার কেউ কেউ উচ্চকক্ষ গঠন ও নতুন প্রশাসনিক কাঠামো বাস্তবায়নে বাড়তি ব্যয়ের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। গণভোটে হাঁ জয়ী হওয়ায় এখন পরবর্তী ধাপে সংবিধান সংশোধনের প্রক্রিয়া শুরু হবে। নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে, যা নির্ধারিত সময়ের মধ্যে সংশোধনী প্রণয়ন করবে। সংশোধনী পাস ও রাষ্ট্রপতির সম্মতির পর ধাপে ধাপে কার্যকর হবে নতুন বিধান। বিশ্লেষকদের মতে, এই ফলাফল দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় নির্দেশ করছে। সংবিধান সংস্কারের প্রস্তাবগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো ও সংসদীয় ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে। এখন দৃষ্টি থাকবে কিভাবে এবং কত দ্রুত এসব সংস্কার বাস্তবায়ন করা হয়। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।